ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু জ্বর। স্বাস্থ্য অধিদপ্তরে হিসাবে গত ২৪ ঘন্টায় সারা দেশে ৮২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ অবস্থায় ডেঙ্গু নিয়ে নিজের বক্তব্য থেকে পিছু হটলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। অবশেষে স্বীকার করেন পরিস্থিতির ভয়াবহতার কথা। এদিকে ডেঙ্গু শনাক্তে ৩টি রক্ত পরীক্ষার সর্বোচ্চ খরচ ১৪০০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, যা আজ থেকেই কার্যকর হবে। অরণ্য গফুরের রিপোর্টে বিস্তারিত। ডেঙ্গুর এমন প্রকোপ আগে কখনো দেখেনি বাংলাদেশ। রাজধানীর প্রতিটি কোণাতেই এডিস মশার ছোবলের ভয়াবহ চিত্র। হাসপাতালগুলোতে পা ফেলবার জায়গা নেই। বেশিরভাগ শয্যাই এখন ডেঙ্গু রোগীর দখলে। হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০৯ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে রোববার দুপুর পর্যন্ত ভর্তি হন ৩৭ জন। বাসায় সতর্ক থাকলেও স্কুল থেকে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ স্বজনদের। মনে হয় যে স্কুলে আক্রান্ত হয়েছে, কারণ বাসায় যখন থেকে ডেঙ্গু এই সমস্যাটা শুনি তখন থেকে ওরা খেলা করলো মশারিটা নাই বা আমরা যা যা ব্যবস্থা নেওয়ার বাসায় নেই। অনেক দিন হয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মশার কারণে কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না, এত পরিমাণ মশা। এবার দেখা যাচ্ছে একদিন দুদিনের জ্বরেই খুব খারাপ হয়ে যাচ্ছে। এবার সবচেয়ে অ্যালার্মিং যেটা, যে এবার ডেঙ্গুর বাচ্চাদের বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা দিয়ে শুরু হচ্ছে অনেক ক্ষেত্রে, যেমন তখনও হয়তো জ্বরটা আসেনি। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র আরো ভয়াবহ। চিকিৎসাধীন আছেন ২১৭ জন ডেঙ্গু রোগী, নতুন ভর্তি ৬৭ জন। স্থান সংকুলান না হওয়ায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী নিয়ে দৌড়াচ্ছেন স্বজনরা। বিছানা বা মেঝেতে জায়গা না হওয়ায় হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। গত পরশুদিন ধরা পড়ছে ডেঙ্গু, আর এর আগে পেটে ব্যথা ছিল, ওইগুলো পরীক্ষা নিরীক্ষা চলছে। কিভাবে হলো আমি নিজেই এটা নিয়ে খুব চিন্তা করি যে কিভাবে অফিসে তো এসির ভিতরে কখনো মশা ঢুকতে পারে। আমরা সবাই ডেডিকেটেডলি এই সমস্যা মোকাবেলার জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে গুজবের বক্তব্য থেকে সরে আসতে বাধ্য হন দক্ষিণের মেয়র। পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক। প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এটাকে একটা নিয়ন্ত্রিত অবস্থাতে আনতে পারি। এদিকে ডেঙ্গু শনাক্তে ৩টি রক্ত পরীক্ষার সর্বোচ্চ খরচ ১৪০০ টাকা নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে NS1 পরীক্ষার সর্বোচ্চ খরচ ৫০০ টাকা, IgM ও IgE ৫০০ টাকা ও CBS পরীক্ষার জন্য সর্বোচ্চ খরচ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ২৮ জুলাই থেকেই রক্ত পরীক্ষার এই মূল্য কার্যকর করতে হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। ডেঙ্গু মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, এডিস মশা নিধনে ঢাকার ২ মেয়রকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান পরিস্থিতিকে দুর্যোগ স্বীকার করে মশা নির্মূলে নগরবাসীকে মাঠে নামার আহ্বান জানান ঢাকা উত্তর সিটির মেয়র। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের রেকর্ড ভাঙছে। জনমনে উদ্বেগ, উৎকণ্ঠার সাথে ওষুধের কার্যকারিতার প্রশ্ন আর দায়িত্বপ্রাপ্তদের অতিকথন সমালোচনার জন্ম দিয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করেন। রোববার বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি জানান, মশা নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয়ভাবে সারা বাংলাদেশে নেত্রী বলেছেন, ঢাকা থেকে তৃণমূল পর্যন্ত আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক, সতর্কতামূলক সভা সমাবেশ করব এবং জনগণকে উদ্বুদ্ধ করব। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও প্রচারণার আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেয়র জানান, মশক নিধন কর্মীদের দুর্নীতি ও অনিয়ম রোধ করতে আগামী সপ্তাহ থেকে GPRS সিস্টেম সহ বিশেষ অ্যাপ চালু হবে। আমরা দুর্যোগ বলি, আমরা এটিকে একটি প্রাদুর্ভাব বলি, এটা কিন্তু আমাদের একসাথে কিন্তু মোকাবেলা করতেই হবে আমাদেরকে। এই মুহূর্তে আমাদের কাজ হলো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এটা মোকাবেলা করতে হবে। এদিকে রাজধানীর আজিমপুরে এডিস মশার লার্ভা নির্মূল ও সচেতনতামূলক কর্মসূচি পালন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় নগর কর্তৃপক্ষ ও নাগরিকদের একসাথে কাজ করতে হবে। দায়িত্ব পালনের কারো শৈথিল্য আছে, আপনারা দয়া করে আমাদেরকে জানান।
আমরা সেটা করব এবং যারা করে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। শাহাবুদ্দিন শিহাব, RTV, ঢাকা। সরকারের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসায় সাংবাদিকদের বলেন, ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়েছে, কিন্তু তার ঠেকাতে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। বিষয়টিকে খাটো করে দেখছেন তারা। গুজব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি গুজব নির্ভর রাজনীতি করে না, দলটি সব সময় সত্যনিষ্ঠার সাথে রাজনীতি করে। ডেঙ্গু যেভাবে ছড়িয়ে পড়েছে এটা এখন একটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মারাত্মক সমস্যায় দাঁড়িয়েছে। তো এটাকে আওয়ামী লীগ এবং তার দল, তার মন্ত্রিসভা, তার সরকার এটাকে অত্যন্ত খাটো করে দেখেছে, যার ফলে আজকে এখন পর্যন্ত যেখান থেকে ডেঙ্গু মূলত ছড়ায় ঢাকা শহরে কিন্তু মশা নিধনের ইফেক্টিভ কোনো মেজার্স আমরা দেখতে পাইনি। অকার্যকর ওষুধে মশা মরছে না বলেই ডেঙ্গু পরিস্থিতি মহামারী রূপ নিচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতেও 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের অতি কথনে রীতিমতো বিরক্ত ঢাকাবাসী। তাদের অভিযোগ, মশা মারা নিয়ে তাদের সঙ্গে মশকরা করছেন দায়িত্বে থাকা কর্মকর্তারা। মুক্তা মাহমুদের ধারাবাহিক রিপোর্টের 3য় পর্ব। 3 বছর ধরে কাজ চলছে ভবনটির ভেতরে। এভাবে জায়গায় জায়গায় পানি জমে থাকায় মশা বংশবিস্তার করতে পারে। ভবনের সুপারভাইজার জানালেন, সিটি কর্পোরেশন থেকেও ওষুধ দিতে আসেনি। 8তলা ভবনটির প্রতিটি তলায় ফুলের টবে সাজানো, এগুলোতে পানি জমে মশার বিস্তার ঘটতে পারে। বিষয়টি নিয়ে তাই ভবনের বাসিন্দারা আতঙ্কে আছেন। সিটি কর্পোরেশনের আশায় বসে না থেকে নিজেরাই মশার ওষুধ দেওয়ার পরিকল্পনা করছেন। আমি অনেক টেনশনে আছি, কারণ আমার নিজের ননদের ছেলে একজন অসুস্থ। নিয়ে আলোচনায় যে মশা অরিজিনাল ওষুধ আনার কথা সেটা আসে না, অন্যটা আসছে। মশা কি কামানোর ভয় পায় না মেডিসিনকে ভয় পায়? ডেঙ্গু আতঙ্কে দিশেহারা নগরবাসীর এই যখন অবস্থা, তখন উত্তর সিটি কর্তৃপক্ষ বলছে তাদের হাতে থাকা ওষুধ দিয়েই মশার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবেন। আর দক্ষিণ বসে আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওষুধ পরীক্ষার ফলাফলের অপেক্ষায়। কিছুটা ফিজিবিলিটি টেস্ট করতে হবে, আমাদের এক্সিস্টিং ফগার মেশিন যেটা আছে এই ওষুধটা এই মেশিনে ব্যবহার করা যাবে কিনা, পরিবেশের উপরে কোনো প্রভাব ফেলবে কিনা। এই সপ্তাহের মধ্যেই তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত পাবো এবং এই সিদ্ধান্ত পাওয়ার সাথে সাথেই আমরা কিন্তু প্রক্রিয়ামেন্টে চলে যাব। নির্মাণাধীন ভবন মালিক এবং প্রতিষ্ঠান সমূহকে আমি অনুরোধ করছি, আপনারা অনতি বিলম্বে স্ব নির্মাণাধীন ভবনকে এডিস মশার প্রজনন ক্ষেত্র নষ্ট করে সহযোগিতা করবেন। বর্তমান ওষুধের কার্যকারিতা নিয়ে সংশয় আছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব বিভাগও। অ্যাপ্রোপ্রিয়েট ঔষধ যেমন ফাইন্ড আউট করতে হবে, পাশাপাশি সেই অ্যাপ্রোপ্রিয়েট ঔষধটা অ্যাপ্রোপ্রিয়েটলি দেওয়া হচ্ছে সেটা নিশ্চিত করার জন্য ফিল্ড লেভেলে মনিটরিংটাকে স্ট্রেনথেন করতে হবে। সময় মতো সক্রিয় হলে ডেঙ্গু এতটা ছড়াতো না, এমন প্রশ্নের উত্তরে সিটি কর্পোরেশন বলছে এগুলো যেহেতু সময়ের সংকট, তাই সময়েই সিদ্ধান্ত নিতে হয়। কিভাবে মোকাবিলা করতে পারি সেটা আমরা যেমন কাজ করছি, আমরা পাশাপাশি জনগণের সহযোগিতাও চাচ্ছি। আর দক্ষিণ কর্তৃপক্ষের উত্তর ছিল এমন। মশক নিধনের কার্যক্রম চলমান ছিল আগে থেকেই, বর্তমানে চলমান। সিঙ্গাপুর, সেখানে যে আপনার বর্তমানে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। মশা নিধনে উচ্চ আদালতের নির্দেশনার পরও 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গা বাঁচানো কথাবার্তায় বিরক্ত নগরবাসী। কথাকে কাজে পরিণত হতে দেখতে চান তারা, যেন অন্তত ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের আতঙ্কে ভুগতে না হয় তাদের। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। চলতি বন্যায় দেশের 28 জেলার 63 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন অন্তত 75 জন। দুর্যোগ মন্ত্রণালয়ের হিসাবে কমপক্ষে 1.5 লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। মারা গেছে 22,000-এরও বেশি হাঁস মুরগি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী 48 ঘন্টার মধ্যে সব নদীর পানি বিপদ সীমার নিচে নেমে যাবে। তবে পানি কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ক্যাডমিয়াম ও সিসা থাকায় বিএসটিআই অনুমোদিত 14টি পাস্তুরিত তরল দুধ কোম্পানির উৎপাদন, সরবরাহ, বাজারজাতকরণ ও কেনাবেচা 5 সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বেঞ্চের 2 বিচারপতি বিএসটিআইকে বিষয়টি ফের খতিয়ে দেখতে বলেছেন। তারা বলছেন, বাজারের পাস্তুরিত তরল দুধ মানবদেহের জন্য ক্ষতিকর ও অনিরাপদ। খানানের মেনের রিপোর্ট।
বাজারে থাকা পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে BCSIR, জনস্বাস্থ্য ইনস্টিটিউট ও পরমাণু শক্তি কমিশনের রিপোর্ট হাইকোর্টে দাখিল করে BSTI। রিপোর্টগুলো পর্যালোচনা করে দেখা যায় বাজারে পাস্তুরিত সব দুধেই ক্ষতিকর অ্যান্টিবায়োটিক, ক্যাডমিয়াম, সীসা ও ফর্মালডিহাইডের কোনো একটি বা একাধিক ক্ষতিকর উপাদান আছে। বিষয়টি মানুষের স্বাস্থ্য সংশ্লিষ্ট হওয়ায় আদালত কঠোর সিদ্ধান্ত দেয়। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের ডিভিশন বেঞ্চ এসব কোম্পানির উৎপাদন, সরবরাহ, বাজারজাতকরণ ও কেনাবেচা 5 সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেন। এগুলো হচ্ছে প্রাণ, মিল্ক ভিটা, ডেইরি ফ্রেশ, ইগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আলট্রা মিল্ক, আরং, আইরান, পিউরা, মৌ, তানিয়া, মিল্ক ফ্রেশ ও ডেইরি ফ্রেশ। 14টা কোম্পানির এগেইনস্টে আদালত সো মোটর রুল ইস্যু করেছে এবং আগামী 5 সপ্তাহের জন্য সমস্ত রকমের পাস্টুরাইজ দুধের উৎপাদন, বিক্রয়, বিপণন, মজুদ সবগুলোই বন্ধ রাখার আদেশ দিয়েছে। বিষয়টি তদারকি করতে হবে BSTI কে। আমরা অবশ্যই মার্কেট মনিটরিং করব। কোর্টের যে নির্দেশনা যে কোনোভাবেই যাতে এই ধরনের দুধ বাজারজাত করতে না পারে, আমরা আগামী আজ থেকেই আমাদের বাজার মনিটরিং শুরু করব এবং আমরা উদ্যোক্তাদেরও আপনাদের মাধ্যমে জানিয়ে দিব যে এই ধরনের উৎপাদন আপাতত 5 সপ্তাহের জন্য বন্ধ রাখতে, এবং বন্ধ রাখার পরে কোর্টকে আমরা সেই অনুসারে কমপ্লায়েন্স দিব, রিপোর্ট দিয়ে কোর্ট আবার সন্তুষ্ট হলে সেটা ওপেন হতেও পারে। বিচারপতিরা রিপোর্টগুলো দেখে বলেন, বাজারে থাকা এসব পাস্তুরিত তরল দুধ মানবদেহের জন্য ক্ষতিকর ও অনিরাপদ। তাই নির্দেশনার পাশাপাশি একটি সুমোটো রোল দেন। 14টি কোম্পানি সহ আগের রোলের 8 বিবাদীকে 5 সপ্তাহের মধ্যে রোলের জবাব দিতে হবে। আদালত আজকে শতপ্রণোদিত হয়ে একটি রুল ইস্যু করেছেন যে এই কন্টামিনেটেড এই জিনিসগুলো সহ যে দুধগুলো রয়েছে সেগুলোর প্রোডাকশনকে কেন আইনগতভাবে আইন বহির্ভূত এবং আমাদের রাইট টু লাইফের পরিপন্থী হিসেবে বিবেচনা করা হবে না। এই সময়ের মধ্যে পাস্তুরিত দুধকে মানসম্মত করতে BSTI কি পদক্ষেপ নিয়েছে আদালতকে তাও জানাতে হবে। খান আলামিন, RTV, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। দীপ্ত, কমলাপুর রেল স্টেশনে এই মুহূর্তে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন আপনি? ভিড় কতটা লক্ষ্য করছেন? ধন্যবাদ শারমিন আপনাকে। আপনি জানেন যে 29 জুলাই থেকে কিন্তু ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। আগাম ঈদের বাড়ি যাওয়ার জন্য আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। তো কালকে সকাল 9টা থেকে ট্রেনের টিকিট দেওয়া শুরু হবে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত ট্রেনের টিকিট দেওয়া হবে, এমনটি কথা রয়েছে। তো এই টিকিট প্রত্যাশীদের ভিড় কিন্তু এখানে অনেকটাই দেখা যাচ্ছে। প্রতিবার যেরকম ভিড় হয় এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। এখানে কিন্তু মানুষ প্রায় 12 ঘন্টা আগেই চলে এসেছেন। আমি একটু আগে যাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন তার কেউ বিকাল থেকেও এখানে চলে এসেছেন, কেউ সন্ধ্যার পর থেকে, কেউ আবার রাতেও এসেছেন। আর আমি আরেকটু দেখতে পাচ্ছি এখনও কিন্তু অনেক লোক আসা শুরু করেছেন। কারণ একটাই, কিন্তু ট্রেনের টিকিট কিন্তু 50 ভাগ কিন্তু অনলাইন থেকে কাটা যায় এবং 50 ভাগ কিন্তু স্টেশনেই পাওয়া যায়। তো স্টেশনে তাদের কাঙ্ক্ষিত টিকিটটি পাওয়ার জন্যই কিন্তু এই আগে থেকে এসে ভিড় করা। তো এবার আপনাকে আরেকটু জানিয়ে রাখি, রোজার ঈদের মতো কিন্তু কোরবানি ঈদেও ট্রেনের টিকিট ঢাকার 5টি স্টেশন থেকে মিলবে। রাজধানীর কমলাপুর শহর, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁ স্টেশন এবং ফুলবাড়ি স্টেশনেও কিন্তু টিকিট পাওয়া যাবে। তো কমলাপুর স্টেশন থেকে মূলত পাওয়া যাবে উত্তরবঙ্গের টিকিট, আর চট্টগ্রাম বিমানবন্দর স্টেশন থেকে পাওয়া যাবে চট্টগ্রাম এবং নোয়াখালী টিকিট। এছাড়াও তেজগাঁ রেল স্টেশন থেকে পাওয়া যাবে কিশোরগঞ্জের টিকিট। তো এখন সার্বিক পরিস্থিতি শান্তশিষ্টই রয়েছে, মানুষের ভিড় বাড়তেছে, এছাড়া কোনো সমস্যা নেই। তো শারমিন, এই ছিল কমলাপুর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন দীপ্ত চন্দ্র পাল। মিয়ানমার রোহিঙ্গাদের বিদেশি নাগরিক হিসেবে জায়গা দেবে বলে জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী মিন থুয়ে। দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের D4 ক্যাম্পে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, মিয়ানমারে যারা 3 প্রজন্ম ধরে বসবাস করছে তাদের ন্যাচারালাইজড সিটিজেনশিপ দেওয়ার বৈধতা আছে, অর্থাৎ তাদের বিদেশি নাগরিক হিসেবে থাকার বৈধতা দেওয়া হবে, যদিও জাতীয়তা কিংবা গোত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী মিন থুয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন 10 সদস্য। এই সময় ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2017 সালে আগস্টে মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয় 11 লাখের বেশি রোহিঙ্গা। যতই ষড়যন্ত্র করুক, বিএনপি কখনো সফল হবে না,
এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। সকালে শরীয়তপুরের সখীপুরে 9টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নতুন কমিটির নেতাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির মতো দুর্নীতিবাজদের আর দেখতে চায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান AKM এনামুল হক শামীম। সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স পার্থগোপাল বণিককে 80 লাখ টাকা সহ গ্রেপ্তার করেছে দুদক। রাজধানী গ্রিন রোডের ভূতের গলির বাসা থেকে তাকে টাকা সহ গ্রেপ্তার করা হয়। ঘুষ ও দুর্নীতির টাকা তার বাসায় আছে এমন তথ্যের ভিত্তিতে দুপুরে পার্থগোপালের বাসায় অভিযান চালায় দুদক। এ সময় 80 লাখ টাকা উদ্ধার করা হয়। পার্থগোপাল দাবি করেন টাকাটা তার বৈধ আয়ের। এর আগে সকালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের সাবেক সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিককে জিজ্ঞাসাবাদ করে দুদক। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। আগামী 1 আগস্ট থেকে এজেন্সি কমিশন হিসেবে 15% বেশি কাউকে প্রদান না করতে নন ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। কোন প্রতিষ্ঠান এই সিদ্ধান্ত ভঙ্গ করলে তা IDRA বা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে জানানোর আহ্বান জানান তিনি। গতকাল ঢাকা ক্লাবে নন লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে এমন আহ্বান জানান শেখ কবির হোসেন। এ সময় তিনি বলেন, নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বদ্ধপরিকর। শরীয়তগঞ্জের ভেদরগঞ্জে মধুমতি ব্যাংকের 37তম শাখার উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান, ঢাকা 10 আসনের MP ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজম, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি ব্যাংক সমূহের অবদানের কথা উল্লেখ করেন। রাতের সংবাদে পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।